এবং যেটার সাথে অনেক সম্পদ থাকবে। আর আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাকে এমন একটা শক্তি দেয়, আমি যেন সবচেয়ে শক্তিশালী দুশমনটাকে তছনছ করে দিতে পারি। তাহলে ওর সব সম্পদগুলো মালে গনিমত হয়ে যাবে, মুসলমানদের উপকার হবে। আর নবীর দুশমন, ইসলামের দুশমন মারলে আল্লাহ খুশি হবে, ইসলামের বিজয় হবে। আপনি দোয়া করছেন, আপনার দোয়া তো আমি আমিন বলছি, তুমি কি দোয়া করছো কও না? আমারটা বলার মতো না, বলো না তুমি কি দোয়া করেছো? আমি দোয়া করছি আল্লাহ গো, কাফের আর মুসলমান যখন যুদ্ধ হয়, কিছু মানুষের রক্ত তো তোমার কাছে কবুলি হয়, যারা শহীদ হয়ে যায়। ওগো আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাইতেছি নবীর লগে, যাদের রক্তের বদলায় ইসলামের পতাকা উড়বে, তাদের ভেতরে আমাকে তুমি কবুল করে নিও। আমার যেন শহীদি মরণ হয়। শুধু শহীদি মরণটা না, বিচার যেদিন কায়েম হবে আল্লাহর আদালত, যেদিন আল্লাহর আদালতে আমাদের দাঁড়াইতে হবে, সেদিন আল্লাহ তাআলা মুখের ভিতরে সিল মারবে, তালা মারবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মুখের ভিতরে তালা লাগানো হবে, হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। কোন অঙ্গের দ্বারা কি গুনাহ হয়েছে আল্লাহর কাছে এই অঙ্গগুলা সব বলে দিবে। এ কারণে আমি দোয়া করেছি, আল্লাহ উহুদ প্রান্তরে আমাকে এমন একটা মরণ তুমি দিবা, যে মরণের পরে আমার দেহের সাথে আমার হাত থাকবে না, আমার পা থাকবে না, আমার কান থাকবে না, আমার চোখ থাকবে না, আমার নাক থাকবে না। আমার কোনো অঙ্গ যেন আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে বলার মতো অঙ্গ লইয়া যেন আমি না দাঁড়াই। হাসরের মাঠে যেন মুসলা একটা দেহ লইয়া আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাই, যাতে করে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার সময় আমার হিসাব আসান হয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর বিচারকে যারা ভয় করবে, যে আল্লাহর সামনে চেহারা কেমনে দেখাবো, এই ভয় যাদের থাকবে আল্লাহ তাদের জান্নাত দিবে, এটা আল্লাহর ওয়াদা। কয় আমি এই দোয়া করেছি আর আপনি আমিন বলেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস যুদ্ধের ময়দান থেকে গাজীর বেশে মাল লইয়া ফেরত আসছে, গনিমতের মাল সব, আর নিজের সন্তানকে বলে কি দোয়া কইরা মুজাহিদরে দিয়া আমিন বলাইলাম, তার দোয়ায় আমি মাল লইয়া আইলাম, আর আমারে দিয়া ও দোয়া করাইলো, ও ঠিকই মুসলা হইয়া শহীদ হইয়া কবরে চলে গেল। তার মানে ওর বিপক্ষে সাক্ষী দেওয়ার মতো একটা হাত পা আল্লাহর কাছে লইয়া যায় নাই, শহীদ হইয়া কবরে চলে গেছে। ওর হাত পা গুলা ওর পক্ষে কথা বলবে, আর আমি তো হাত পা লইয়া আসছি, না জানি আমার হাত পার দ্বারা এমন কোন গুনাহ হয় যা আমার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য হাসরে দাঁড়ায়া যাবে। আহারে, ওর মতো দোয়া যদি আমি করতাম তাহলে আমিও শহীদ হইতাম। দেখেন, তারা হলো এমন মুমিন, যেমন দোয়া করছে আল্লাহ তারে তেমন বিজয় দান করেছে, যেমন দোয়া করত তেমন তাদের দোয়া কবুল হইত। আর আমাদের দোয়াও এখন কবুল হয় না, কারণ আমাদের গুনাহ, আমাদের পাপ এত বেশি হয়ে গেছে যে আমরা আল্লাহ পাকের কাছে রহমত চাই, আমরা রহমত পাই না, কারণ আমরা নিজের নফসের মন মতো চলি, আল্লাহর ইচ্ছা মতো চলি না। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি আদ-দুআ কিতাবের ভেতরে একটি ঘটনা লিখেছেন। একই ঘটনা কারিমুল আখলাক, মাকারিমুল আখলাক কিতাবের ভেতরে আছে। যেই ঘটনাটা বলে আমি আজকের আলোচনা শেষ করে আপনাদের নিয়ে দোয়ার দিকে যাব।
আমাদের দোয়াটা যেন কমাস কম কবুল দোয়া হয়, ফেরত দোয়া যেন না হয় আগের দোয়া বড় কবুল দোয়া ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে রয়েছেন, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর বসে আছেন। আর হযরত ওমরের সামনে ইমাম তাবরানী লিখেছেন যে হযরত ওমরের সামনে বাপ বেটা দুইজন আসছে। আগামী বছরের মাহফিলের তারিখ দিয়েছিলাম, এটা কাটা, ওটা কাটা আসবো না হুজুর, আগামী বছরের তারিখ দিয়েছিলাম, এটা কাটা। মাকারিমুল আখলাকের ভিতরে আছে আর ইমাম তাবরানীর আদ-দুআ কিতাবের ভিতরে এই ঘটনাটা আছে যে হযরত ওমর বসে রয়েছেন আর হযরত ওমরের সামনে বাপ বেটা দুইজন আসছে, এমন যে পিতার হুবহু ফটোকপি সন্তান, মানে বাপের নাক যেমন ছেলের নাম নাক ওরকম, বাপের চেহারা যেমন, উচ্চতা যেমন, স্বাস্থ্য, চুল ভুরু যেমন, হাসলে বাপ যেমন ছেলে তেমন, একেবারে হুবহু একটা ফটোকপি বাপ বেটা দুইজন। তো হযরত ওমর বললেন, তোমরা তো আজব পিতা পুত্র, তোমাদের দেখি একজন আরেকজনের এইরকম ফটোকপি মিল যে তোমরা একজন আরেকজনের হুবহু বদল, একজনকে দিয়ে আরেকজনের বদলান দিব, এইরকম মিলের পিতা পুত্র তো আমি আগে কখনো দেখিনি। হযরত ওমর এই কথা বললেন। এই বাপে বলে, বাপ বলে, বাপে বলে আমিরুল মুমিনিন, আমাদের বাপ বেটার দুইজনের মিল দেখলেন, কিন্তু এই সন্তানটা আমি কেমনে পাইছি তা তো শুনলেন না। আমি আমার এই সন্তানটা কেমনে পাইছি এটা একটু শুনেন। কয় কেমনে পাইছো বলো? কয় আমি কেবল বিয়ে করেছি, বাসর হয়েছে, আমার সন্তান আমার বিবির গর্ভে আসছে, সন্তান প্রসব হইতে আর 2 মাস 3 মাস বাকি, এমন সময় যুদ্ধের দামামা বেজে গেল। আমি বিবি বাচ্চা সব রাইখা যুদ্ধের ময়দানে রওনা দিলাম। আমার বিবি আমাকে জড়ায় ধরে কাঁদতেছিল, স্বামী ও স্বামী, যুদ্ধে যাইতেছেন, সন্তান প্রসবের সময় আপনি থাকবেন না, আমার কি হবে, আমার সন্তানের কি হবে, একা হয়ে গেলাম। আমিরুল মুমিনিন, আমি আমার বিবির কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম, বিবিকে টাকা পয়সা অর্থ করি সব দিয়া আমার বিবির রেখে যখন আমি চলে যাই, তখন আমি আমার বিবির পেটে হাত দিয়ে দোয়া করে গিয়েছিলাম, আল্লাহ, দিনের রাগে আমি একজন মুজাহিদ যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আমার আমানতটা আমার বিবির পেটে রেখে গেলাম, ওগো আল্লাহ, আমার এই আমানতকে তুমি হেফাজত করো আল্লাহ। এই দোয়া কইরা আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। যুদ্ধ এত লম্বা হইল যে মাসের পর মাস কেটে যাইতেছে। হঠাৎ করে যুদ্ধের মাঠে আমি খবর পাইলাম যে আমার বিবির ইন্তেকাল হয়েছে। আমার বিবির এমন অবস্থায় ইন্তেকাল হয়েছে যে পেটের সন্তান পেটেই রয়েছে। আমার সন্তান বিবি উভয়কে জান্নাতুল বাকিতে কবরস্থ করা হয়েছে। আমি যখন ফেরত আসলাম, ফেরত আসার পরে শুনলাম এলাকায় গুঞ্জন, অমুকের কবরের কাছে যাইও না, রাতের গভীরে অমুকের কবরের ভিতরে আওয়াজ পাওয়া যায়, কেমন যেন আগুন আগুন আলো দেখা যায়। সবাই ভয়ে কবরস্থানের ওই কিনারায় যায় না। আমি খবর পেয়ে আমি ওই দিন রাতের বেলায় কবরস্থানের পারে গিয়ে দাঁড়িয়ে রইলাম, অপেক্ষা করতে থাকলাম। গভীর রাতে এমন কোনো নিশানা দেখা যায়নি। হঠাৎ করে দেখি আমার বিবির কবরটা ফেটে গেছে। আমার দিলের ভেতরে ভয়, আমার বিবি ছিল আবেদা সালেহা
কানেতা জাহেদা মুমিনা আশিকা, একটা নেককার বিবি। আমার ইয়াকিন হইল আমার বিবির কবরে আযাব হইতে পারে না। মানুষ কেন এগুলো কয়? ও আমিরুল মুমিনিন, আমি আমার বিবির কবর দেখার জন্য গুরুস্থানের পাড়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে দেখি যে কবরস্থানের ভেতর থেকে একটা আলো উপরের দিকে উঠতেছে, আগুন আগুন। আমি দৌড়ে কাছে গেলাম, কাছে গিয়ে দেখি এটা কোনো আযাবের আগুন না, এটা একটা বাতির আগুন, যার দ্বারা আমার বিবির প্রশস্ত কবরের ভেতরে আলো জ্বলেছে। আমিরুল মুমিনিন, আমি কবরের পারে দাঁড়াইতেই আমার বিবি আমায় ডেকে বলে, নিজের সন্তানটার জন্য দোয়া করে আল্লাহর রাস্তায় গেলেন, বললেন, ওগো আল্লাহ, আমার আমানত আমার বিবির পেটে রাইখা গেলাম, হিফাজত তুমি কইরো, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া। আমাকে কবরস্থ করা হয়েছে, কিন্তু আপনার সন্তানকে কবরেও আল্লাহ হেফাজত করেছে। অপেক্ষায় ছিলাম কবে আপনি আমার কবরের পারে দাঁড়াইবেন আর আপনার আমানত আপনার হাতে ফিরায় দেবেন। এই বলে আমার বিবি আমার সন্তানটাকে কবর থেকে উঠায় ধরে আমার কোলে দিল, আর আমার বিবি কবরে চলে গেল। কুদরতি ভাবে কবরের মাটিটা আবার লেগে গেল। আমার এই সন্তান হলো এমনি পাওয়া সন্তান, দুয়ার সন্তান। এ কারণে